আপনিও কি রেস্টুরেন্টে যান, খাবার খান, তবে আপনার জন্য খুব একটা ভালো খবর উঠে আসেনি। 8 থেকে 80 সবাই এখন রেস্টুরেন্টে যায়, পরিবারের কাছের মানুষদের সাথে মিলেমিশে খাবার খান, কিন্তু সেই খাবারেই যদি রান্না হয়ে আসে আরশোলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার খাবারের সাথে রয়েছে রান্না হয়ে যাওয়া আরশোলা। ঘটনা আগরতলা সেন্ট্রাল রোড গড়ে ওঠা মিঠাই নামক এক রেস্টুরেন্ট থেকে। সুদীপ্তা পাল নামের এক শিক্ষিকা যান সেই রেস্টুরেন্টে খাবার খেতে, কিন্তু খাবারের পাশাপাশি সার্ভ হয়ে এলো পোকামাকড়। তিনি বলেন, অর্ধ খাবার খেয়ে ফেলার পর তারা এই কাণ্ড দেখতে পায়। হ্যাঁ, যে কোনো সময় অঘটন ঘটতেই পারত। তারপর কি হতো যদি খাবারের মধ্যে আরশোলা রান্না হয়ে আসে? তবে গোটা খাবারটাতে কি ছড়িয়ে যায়নি আরশোলার শরীরে থাকা বিভিন্ন পদার্থ? প্রশ্ন অনেক, কিন্তু এর সঠিক জবাব নেই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে। তাদের থেকে বলা হয়, আপনি নাম্বার নিয়ে যান, কোনো সমস্যায় পড়লে ফোন করবেন। নমস্কার, আমার নাম সুদীপ্তা পাল। আমি একজন স্কুল শিক্ষিকা। আজ সন্ধ্যা 7:30 নাগাদ আমি এবং আমার হাজব্যান্ড একটা সুনামধন্য রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত, যার নাম মিঠাই, যেটা কিনা কামানচুমারিতে অবস্থিত, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই, সেই খাবারটা আসার পরে যে ঘটনা, সেটা প্রচণ্ড দুঃখজনক। সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ। আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি, ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান। খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি। সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয়, কারণ কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আরশোলার মতো একটা বড় জাতীয় পোকা রয়েছে। যখন আমরা জিজ্ঞেস করি, সেটা প্রপারলি কুকড, সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা, এমন না যে জাস্ট পড়েছে। যখন প্রশ্ন করা হয়, তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, আমাদেরকে ফোন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি? কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একটা রেস্টুরেন্টে। আজকাল রেস্টুরেন্টে কে না যায়? আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি, তারা নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত। ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে। আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি, তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাকে যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না। একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে। সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে, এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে, সেটাকে কে এটার রেসপন্সিবিলিটি নেবে? ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক, সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে এই মুহূর্তে ফেস করছি এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেন্টও জানাবো হায়ার অথরিটিতে। কারণ এই ধরনের অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ সবটাই আপনাদের শরীর নিয়ে। আজ আমার হয়েছে, কাল যে কোনো কারোর হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমি রীতিমতো খুব চিন্তিত এবং আমি চাই যাতে এটা নিয়ে কোনো অ্যাকশন হোক। আর সংবাদ মাধ্যমের সামনেও সদুত্তর দিতে পারেননি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। আমাদের রেস্টুরেন্টে তো সবসময় পরিবেশটা রাখা হয়, আমাদের রেগুলার টেস্ট কন্ট্রোল করা হয়। তারপর আমাদের কিচেনে সবসময় পরিষ্কারই থাকে। এবার উড়েও পড়তে পারে কোথাও থেকে, বা কী হয়েছে না হয়েছে আমি তো ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না। এখন ম্যাডামকে তো আমি এরপর কনভিন্স করার চেষ্টা করেছি যে এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি নিয়ে। প্রশাসন কিংবা কর্তৃপক্ষ কি আদৌ কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটাই দেখার। যদি কর্তৃপক্ষ কোনো অ্যাকশন না নেয়, তবে হয়তো দিনের দিন বাড়বে এইসব ঘটনা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।